মাত্র 12 সেকেন্ড, এতটুকুই সময় লাগে একজন জীবন্ত নিঃশ্বাস নেওয়া মানুষকে একটা হিংস্র মানুষ খেকো প্রাণীতে বদলে যেতে। এবার একটু ভাবো, তুমি তোমার পরিবার নিয়ে গাড়িতে বসে আছো ট্রাফিক জ্যামে আটকে, আর হঠাৎ পুরো রাস্তায় মানুষ একে অপরকে ছিঁড়ে খেতে শুরু করে দিল। পালাবে কোথায়? আর যদি বেঁচেও যাও, পুরো পৃথিবী কি হবে? এটাই ওয়ার্ল্ড জেটের পুরো দুনিয়া, যেখানে বাঁচার একটাই রাস্তা বাকি থাকে, খুঁজে বের করা। এইসব কথা থেকে শুরু হলো। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একজন মানুষকে পাড়ি দিতে হয় 3টি মহাদেশ, বেঁচে ফিরতে হয় এমন সব জায়গা থেকে যেখান থেকে বেঁচে ফেরাটা প্রায় অসম্ভব। 2013 সালে মুক্তি পাওয়া এই মুভিতে মূল চরিত্রে আছেন ব্র্যাড পিট, যিনি একজন প্রাক্তন ইউএন ইনভেস্টিগেটর গ্যারি ল্যান এর ভূমিকায় অভিনয় করেছেন। গল্প শুরু হয় গ্যারি ও তার স্ত্রী ক্যারিন আর 2 মেয়ের সাথে। যখন তারা শহরের রাস্তায় ট্রাফিকে আটকে থাকে, হঠাৎ চারিদিকে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। মানুষ একে অপরকে আক্রমণ করতে শুরু করে, আর যাকেই কামড়ানো হয় সে কয়েক সেকেন্ডের মধ্যেই একটা হিংস্র সংক্রামিত প্রাণীতে পরিণত হয়। কোনো মতে গ্যারি তার পরিবারকে নিয়ে সেখান থেকে বের হতে পারে। রাস্তায় একটা পরিবার তাদের আশ্রয় দেয়, কিন্তু শীঘ্রই বোঝা যায় সেই জায়গাও নিরাপদ না। এখানে গ্যারি তার পুরনো ইউএন কানেকশন কাজে লাগে। তার প্রাক্তন বস তাকে ও তার পরিবারকে নিরাপদ একটা নেভি শিপে পৌঁছে দেয়, যেটা এখন বেঁচে থাকা কর্মকর্তা আর বিজ্ঞানীদের সাময়িক আশ্রয়স্থল হয়ে উঠেছে। কিন্তু শিপে থাকার শর্ত একটাই, গ্যারিকে আবার মাঠে নামতে হবে, কারণ তার মতো অভিজ্ঞ একজন মানুষকে দরকার এই ভাইরাসের উৎস পর্যন্ত পৌঁছানোর জন্য। এখান থেকে শুরু হয় আসল মিশন, পৃথিবীর পেশেন্ট জিরো, অর্থাৎ প্রথম সংক্রমিত মানুষকে খুঁজে বের করা, যাতে একটা প্রতিষেধক তৈরি করা যায়। গ্যারি প্রথমে যায় দক্ষিণ কোরিয়ার একটি মিলিটারি বেসে। সেখানে শোনা গিয়েছিল ভাইরাসের প্রথম ঘটনা সেখানেই নথিভুক্ত হয়েছিল। কিন্তু বেসে পৌঁছানোর সাথে সাথেই একটা দুর্ঘটনা ঘটে। প্লেন ল্যান্ড করার সময় ভুলবশত একজন সৈনিকের মৃত্যু হয়, আর সেই বিশৃঙ্খলায় গ্যারি এর এক সহযোগী সাংবাদিকও প্রাণ হারায়। সেখানে একজন সেই এজেন্টের সাথে দেখা হয়। সে জানায় ভাইরাসটা আসলে ইসরায়েল থেকে ছড়াতে শুরু করেছিল বলে জানা গেছে। এই তথ্য নিয়ে গ্যারি তার পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেয়। ইসরায়েলে পৌঁছে গ্যারি একটা অবাক করা দৃশ্য দেখে। পুরো দেশটাকে একটা বিশাল দেওয়াল দিয়ে ঘিরে ফেলা হয়েছে, আর ভিতরে হাজার হাজার মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। কারণ ছিল ইসরায়েল ইন্টেলিজেন্স আগে থেকেই এই ধরনের মহামারীর আঁচ পেয়ে প্রস্তুতি নিয়ে রেখেছিল। কিন্তু এই নিরাপত্তা বেশিক্ষণ টেকে না। ভেতরের মানুষদের আনন্দধ্বনির শব্দে আকৃষ্ট হয়ে বাইরে থাকা সংক্রামিতরা একসাথে জড়ো হয়ে একে অপরের উপর চড়ে দেওয়াল টপকে ভিতরে ঢুকে পড়ে। এটাই মুভির সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে টানটান দৃশ্য। এই বিশৃঙ্খলার মধ্যে গ্যারি কোনো মতে একটা ফ্লাইট ধরে বের হতে পারে, কিন্তু ফ্লাইটে থাকা এক যাত্রী কামড় খেয়ে সংক্রামিত হয়ে যায়। ফ্লাইটে সংক্রামিত ছড়ার আগেই পরিস্থিতি সামলানোর চেষ্টায় প্লেনটা ক্র্যাশ করে যায়। মারাত্মকভাবে আহত গ্যারি কোনো মতে বেঁচে গিয়ে পৌঁছায় ওয়েলসের একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ল্যাবে। এখান থেকে মুভির সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে। গ্যারি লক্ষ্য করেছিল সংক্রামিতরা গুরুতর অসুস্থ বা টার্মিনাল রোগে আক্রান্ত মানুষদের এড়িয়ে যায়, অর্থাৎ কাউকে যদি সাময়িকভাবে হালকা কিন্তু শনাক্তযোগ্য কোনো রোগে আক্রান্ত করা যায়, তাহলে হয়তো সংক্রামিতরা তার উপর আক্রমণ করবে না। এই থিওরি পরীক্ষা করতে গ্যারি নিজেই ল্যাবে রাখা বিভিন্ন ভাইরাস স্যাম্পলের মধ্যে থেকে একটা বেছে নিজেকে ইনজেকশন করে, জেনেও যে ভুল স্যাম্পল বেছে নিলে সেটা হতে পারে তার মৃত্যুর কারণ। কয়েক মিনিটের অপেক্ষার পর সংক্রামিতে ভরা একটা করিডোর দিয়ে হেঁটে গিয়ে সে প্রমাণ করে তার থিওরি সঠিক ছিল। এই আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানীরা বুঝতে পারে কীভাবে মানুষকে সংক্রামিতদের কাছ থেকে লুকিয়ে রাখা যায়, যা সারা বিশ্বে বেঁচে থাকা মানুষদের জন্য একটা নতুন আশার আলো জাগায়। মুভি শেষ হয় গ্যারি ও তার পরিবারের সাথে পুনরায় মিলিত হওয়ার দৃশ্যে, আর একটা ন্যারেশনের মাধ্যমে বলা হয় যে লড়াই এখনো শেষ হয়নি, এটা শুধু একটা নতুন অধ্যায়ের শুরু। এই মুভিটি ট্রেডিশনাল জম্বি মুভিগুলো থেকে একটু আলাদা। এখানে রক্তপাতের চেয়ে বেশি ফোকাস করা হয়েছে কিভাবে একটা মহামারী সারা বিশ্বে ছড়ায়, আর সরকার বিজ্ঞানীরা মিলে কিভাবে তার সমাধান খুঁজে বের করে। অনেকটা বাস্তব জীবনের প্যান্ডেমিক রেসপন্সের মতো। গ্যারি চরিত্রটাও ট্রেডিশনাল অ্যাকশন হিরোর মতো না। সে শক্তি দিয়ে না, বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করে।
তো এটা ছিল ওয়াল জেটের পুরো কাহিনী। এই মুভির কোন দৃশ্যটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না, আর পেজটা ফলো করে রেখো, কারণ সামনে আরও অনেক মুভি এক্সপ্লেনেশন আসছে। দেখা হবে পরের ভিডিওতে।